গাড়িতে বসিয়েই আমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছিল, মিষ্টি জল খাইয়ে। আর সবার সাথে গাড়িতে বসেই অনেককে আমি একসাথে দেখে ফেলেছি, তবে সবাইকে এখন চিনতে পারছি না। আস্তে আস্তে সবার সাথেই বেশ ভালো পরিচিতি গড়ে উঠবে। আর মা আমাকে নোয়া বাঁধা পরিয়ে গিয়েছিল। সব শাশুড়ি মারাই নতুন বৌমাকে বরণ করার সময় এই নোয়া বাঁধা পরিয়ে আশীর্বাদ করেন। দিদি ভাই একটু এদিকে তাকাও। অবশেষে প্রথমবারের জন্য আমি আমার শ্বশুর বাড়িটিকে দেখলাম। প্রথম প্রথম তো বেশ সব কিছু অচেনা লাগলেও এখন যখন এইসব কথাগুলো বলছি তখন সব কিছুই যেন বড়ই চেনা। ছাদনাতলায় এসে বসলাম আর মা এখন আমাদেরকে বরণ করে নিচ্ছেন। বরণ করে নেওয়ার সময় বরণ ডালার মধ্যে বেশ অনেক কিছু রেখে সেখান থেকে এক এক করে বউকে বরণ করে নেওয়া হয়। আর এগুলো সবই বাঙালি বিবাহের নিয়ম। ব্যান্ড পাই যারা বাজাচ্ছে তারাও কিন্তু খুব সুন্দর গান একটি বাজাচ্ছে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। এরপর মা ওই প্রদীপটা নিয়ে আমাদেরকে আশীর্বাদ করবেন, যাতে আঁচ আমাদের গায়ে না লেগে যায়। তার জন্য ওরম একটি সরার মধ্যে করে প্রদীপটি রাখা হয়েছিল। আমরা যেখানে বসে আছি যে আলপনাগুলো দেওয়া আছে না, ওইগুলো মেজো কাকিমা দিয়েছিলেন। মেজো কাকিমার আঁকার হাত নাকি খুবই সুন্দর। বরণ করে নেওয়া হয়ে গেল আমাদেরকে। এরপরে ও আমাকে নোয়া পরিয়ে দিচ্ছে, আর যে নোয়াটা সারা জীবন পরে থাকতে হবে। সব কিছু হয়ে যাওয়ার পর এরপর মিষ্টি মুখ করানো হবে, কারণ সব কিছু শুভ তো মিষ্টি দিয়েই আরম্ভ হয়। জল আর মিষ্টি খাওয়ানো হয়ে যাওয়ার পর মা আবার আদর করে আমাদের মুখটাও মুছিয়ে দিচ্ছিল। তবে জানি না, তখন হয়তো প্রণাম জানাতে ভুলে গিয়েছিলাম, সেই প্রণামটা আমি এখনই জানিয়ে দিলাম। এখানে একটা খেলা হচ্ছিল, যেটা আমি প্রথমবারের জন্য দেখলাম, তাই বুঝতেও পারছিলাম না। এই সমস্ত কিছু মজার জন্যেই করা হয়। বিয়ের আগে তো আরও অনেক রকমের খেলা হয়, তবে এটা আমি আগে দেখিনি। এরপরে শুরু হয়েছে এখানে দরজা আটকানো। ভেতরে ভাইরা বসেছে, দরজা খুলবে না, আর এখানে আমরা সবাই মিলে অপেক্ষায় রয়েছি।
দরজা খোলার পরে ওরা এবার এখান থেকে দাবি করবে যে এই টাকা চাই, ওই টাকা চাই, এরম আর কি, সবই মজার ছলে। এখন এখানে কিছু নিয়মকানুন আছে যেগুলো পূরণ করা হবে। তার মধ্যে এটি ছিল এখানকার রেশন ঘর, যার মধ্যে প্রচুর জিনিসপত্র আছে আর আমাকে সেগুলো দেখানো হচ্ছে। এরপর এখানকার সমস্ত রীতিনীতি প্রায় শেষের পথে। আমি এরপর এই দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করব। ঘরে ঢোকার পরে আমি স্নান টান এখনও কিছু হয়নি, ঘড়িতে প্রায় 2:30 মতো হয়ে গিয়েছিল, তাই একটু জাস্ট রেডি হয়ে আমি এসেছি প্যান্ডেলে সবাইকে পায়েস দেওয়ার জন্যে। এখানে এরম একটি নিয়ম আছে, যার জন্যে সেই নিয়ম পালন করতেই আমার সাথে মেজো কাকিমা, দিদিভাই ওরা ছিল। আমার নিজেকে দেখে মনে হচ্ছে কেমন যেন হঠাৎ করে মেয়ে থেকে বউ হয়ে গেলাম। খাবার দিয়ে এসে এরপর আমাদেরও খাওয়া দাওয়ার পালা, যার জন্য এখানে খেতে বসে পড়েছিলাম। আজকে আমাদের দুজনকে একই থালায় ভাত খেতে হবে, তার জন্য এরম একটা কলা পাতার মধ্যে ভাত, সবজি সব কিছু গুছিয়ে আমাদেরকে দেওয়া হয়েছিল, আর এটি ছিল এখানকার নিয়ম। আউল আব্দুল করিম বলে দয়া করো আমার। ক্যামেরাম্যানদের আবদারে আবার দুজনকে একটু খাইয়েও দিচ্ছিলাম। তারা আবার আমাদেরকে নিয়ে মজাও করছিল। আর খাওয়া দাওয়ার পরে যে পরিমাণ খাবার দাবার বেঁচে যাবে সেইগুলো নিয়ে যেতে হবে একটা অন্য জায়গাতে। এটাও এখানকার একটি বেশ মজার নিয়ম। সেই সমস্ত বাড়তি খাবার দাবার নিয়ে যে এই গর্তটির মাঝখানে দিতে হবে, আর উল্টো পাশে ভাই দাঁড়িয়ে থাকবে, সে আবার কী সব মজার কথা বলবে। আমার যদিও কথাগুলো এখন এক্স্যাক্টলি ঠিক মনে নেই। বাবু মাটিতে চাপা দে, বাটু বল মাথা ভালো আমার জন্য রাখবি তিনবার বলতে হয়। তুমি কি করছো? আমার জন্য রাখবি। আরেকবার কতটা? তুমি কি করছো? 1000 মানে আমার জন্য রাখবি। আমরা এখন যেখানে আছি সেটা কিন্তু আমাদের বাড়ির বাউন্ডারির মধ্যেই, একদম কোণের জায়গাটিতে, যেখানে প্রচুর গাছপালা মা লাগিয়েছিল, আর তখনও সেগুলো ছিল তার মাঝখানে, একদম জঙ্গলের মধ্যে ঢুকে বসেছি মনে হচ্ছে। একটু একবার দিক তারপরে বলবে। এবারে বলে ও দেখ সানি দাও বেটা। এরকম মজার নিয়মে সবাই সত্যি হেসে লুটোপুটি খাচ্ছে। বিকেলে এই সমস্ত নিয়ম করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলায় রেডি হয়ে এসেছি। শ্বশুরবাড়ির নিয়ম আছে, বিয়ে করে বৌমা আসার পরে তার এখানে আরও একটি বাপের বাড়ি করা হয়, আর আমি সেই বাড়িতেই এসেছিলাম, যারা আমাকে প্রচুর আদর যত্ন খাতির করেছিল, আর সুন্দর করে এখন আলতাও পরিয়ে দিচ্ছে। বাড়ি এসে বেশ খানিকক্ষণ বসার পরেই দেখলাম আমাকে এক দিদি উপহার দিতে এসছে এই ছোট্ট গোপালটিকে, তাই সেটিকে নিয়েও একটি ছোট্ট ভিডিও করেছিলাম। আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো। এইদিকে দেখো, এইদিকে দেখো, পিছনে দেখো। এ ভাই, ওই ভাই, ওই এই আরে এনাকে তুলো, হয় দাঁড়াও। বানাতে করে লাগবে তো।
এইদিকে এইদিকে একটা বাবু সরে এসো এইদিকে